আজ বানাবো পাবদা মাছ। এই পাবদা মাছটা সাইজে খুব বড় নয়, যেহেতু নদীর মাছ একটু ছোট। মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলো সাজিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে দেব অল্প নুন, পরিমাণ মতো নুন, হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার আলতো হাতে সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তেল দেওয়ার একটাই কারণ, অন্য সময় মাছ ভাজলে আমি তেল ওর গায়ে মাখি না। এই মাছ খুব বেশি ফাটে তেলে দিলে, তাই আগের থেকে তেল বুলিয়ে নিলে এটা একটু কম ফাটে। মশলার জন্য নিয়েছি একটা টমেটো। টমেটোটা কেটে নিলাম। যেহেতু আমি বটিতে কেটে অভ্যস্ত, ছুরিতে কাটতে একটু আমার অসুবিধেই হয়, তাও এখন টুকটাক জিনিস ছুরিতে কেটে নেওয়ার চেষ্টা করি। মশলার জন্য নেব সাদা সর্ষে, কালো সর্ষে। সাদা সর্ষে কালো সর্ষের সাথে নিয়ে নেব বেশ খানিকটা পোস্ত, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এটার একটা মশলা রেডি করে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। গ্যাসের ওপর প্যান বসিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার আলতো হাতে মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব, আর এপিট ওপিট করে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি একটু দূরে সরে গেছি, যদি মাছটা ফাটে সেই ভয়। এদিকে মাছটা ভাজা চলছে, ওদিকে আমি মশলাটা রেডি করার জন্য মশলা বাটতে চলে গেছি। এবার এসে মাছটাকে একটু উল্টে নেব। যেহেতু খুবই হালকা মাছ, নরম মাছ, ভাজতে বেশি সময় লাগেই না, তাই আমি মাছটাকে তাড়াতাড়ি উল্টে নিলাম। মাছটা হালকা ভাজা হয়ে গেলেই, খুব কড়া করে মাছটা ভাজবো না, এমনিতে মাছটা খুব বড় নয় যেহেতু সাইজে, আবার মাছ কড়া করে ভাজলে খেতেও ভালো লাগে না, তাই হালকা ভাজা হয়ে গেলেই আমি একে একে মাছগুলোকে তুলে নিলাম। কালো জিরে থাকলে অবশ্যই কালো জিরেটা দেবেন। আমার কাছে আজকে কালো জিরে ছিল না, তাই কালো জিরে আর দিইনি। দুটো টমেটোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এতে না কোনো পেঁয়াজ, না কোনো রসুন, কোনো কিছুই কিন্তু দেওয়া নেই, শুধুমাত্র টমেটোর পেস্ট এটা। এবার তেলের মধ্যে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোটা কষানো চলছে। অন্যদিন সাধারণত আমি এই মাছ পেঁয়াজ দিয়েই রান্না করি, আজকে আমি পেঁয়াজ ছাড়া বা রসুন ছাড়াই রান্না করেছি। টমেটোর মধ্যে অল্প আদা গ্রেট করে দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণ যে যতটা খাবেন সে ততটা দিয়ে নেবেন। আবার মশলাটাকে কষাতে শুরু করলাম। যেহেতু আমি রান্নায় খুব তেল দিই না, তাই তেল খুব একটা বেরোয় না, নইলে তেল বেরোতো। দিয়ে নিলাম ছোট্ট বাটিতে একটুখানি দই। দই দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হবে, নইলে দইটা কেটে যাবে। আমি অল্প একটু কমিয়ে নিয়েছি। এবার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে নিলাম এতে স্বাদ মতো নুন আর চিনি। আমি সমস্ত রান্নাতেই অল্প পরিমাণের চিনি ব্যবহার করি, তাই আমি চিনি দিলাম। যারা পছন্দ করেন না তারা দেবেন না। উপরে দিয়ে নিলাম ওই পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার বাটার যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা। গ্রাইন্ডারের মুখ ধুয়ে এতে আমি জল দিয়ে নিলাম। জল খুব বেশি দেব না, মশলা যেহেতু একটু মাখা মাখা করব। কেউ যদি একটু পাতলা রস খেতে চান তাহলে অবশ্যই তিনি জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আমি খুব বেশি পরিমাণ জল এতে দেব না, আর একটু দিলেও দিতে পারি, দেখা যাক। এবার মশলাটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে খুব বেশিক্ষণের রান্না আর এটা বাকি থাকবে না, কারণ একে সর্ষে পোস্ত রান্না হতে বেশি সময় লাগে না।
তার উপরে টমেটোটা আগেই কষিয়ে নিয়েছি, মাছগুলোও ভাজা আছে, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। একটু মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে মাছের নিচটাও ভালো করে রস পেয়ে যায়। মাছটা প্রায় আমার রেডি, দেখুন রঙটাও সুন্দর হয়েছে। মাঝে আমি একবার ঢাকা দিয়ে নিয়েছিলাম। পাবদা মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আপনারাও করে দেখবেন এভাবে, ভালো হবে অবশ্যই।